12 তারিখ দিবাগত রাতে নীলফামারী জেলায় একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে, যেটি গোটা দেশের মিডিয়ায়, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সেটি ভালোভাবে একটি খবর আসে যে একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গলায় পোঁচ দিয়ে তাকে রক্তাক্ত রাস্তায় ফেলে তার রিকশাটি কে বা কাহারা ছিনতাই করে নিয়ে যায়। তারপরে এই খবরটি আমাদের থানা পুলিশ যখন রাত 12টার দিকে 11:55 দিকে থানা পুলিশের কাছে খবর আসে সদর থানায়, তখন আমাদের থানা পুলিশ সঙ্গে সঙ্গে রেসপন্স করে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর ভিকটিম সাপিনুর, তার বয়স 50-এর মতো, তাকে হাসপাতালে পাঠানো হয়, নীলফামারী হাসপাতালের ডক্টর তাকে দেখে তার গলায় ধারালো অস্ত্র চালানো হয়েছে দেখে তাকে মুমূর্ষু অবস্থা থেকে রংপুর মেডিকেল হসপিটালে পাঠায়। রংপুর মেডিকেল হসপিটালে নেওয়ার পথে তারাগঞ্জের ওইদিকে যে সে মৃত্যুবরণ করে এবং তাকে আর রংপুরগঞ্জ নিয়ে যাওয়া হয় নাই। সঙ্গত কারণে আমরা বিষয়টি নিয়ে সেই রাত থেকেই আমাদের পুলিশের 3-4টি টিম কাজ শুরু করে। নীলফামারী এবং আশপাশ সকল এলাকায় আমরা চিরুনি অভিযান শুরু করি এবং তার পরবর্তীতে পরের দিন 13 তারিখ সকালে আমরা ঢেলাপির বাজারে সাপিনুরের রিকশাটি আমরা উদ্ধার করতে পারি। সাপিনুরের রিকশাটি উদ্ধার করার পরে তারপর সেখান থেকে আমরা রিকশার সূত্র ধরে আমরা রিকশাটি, প্রথম যে আসামি রিকশাটি ওখানে নিয়ে গেছে রাসেল, তার ঢেলাপির এলাকায় বাড়ি, রাসেলকে আমরা গ্রেপ্তার করি। রাসেলকে গ্রেপ্তার করার পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেকজন আসামি ফেরদৌসকে আমরা গাছবাড়ি এলাকা থেকে আমরা পরের দিন গ্রেপ্তার করি। দুজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে তারা কিছু বলে কিছু বলে না। আমরা আদালতে প্রেয়ার দিই রিমান্ডের জন্য। রিমান্ড প্রেয়ারের পর তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে তাদের সাথে আরেকজন আসামি আছে, তার নাম পিনিক বাবু। তারা 3জন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তারপর আমরা পিনিক বাবুকেও গ্রেপ্তার করি। তারপর তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং কিভাবে ঘটনাটি ঘটিয়েছে সবগুলো আমাদের বিষয়টি বলে। তাদের কথা যেটি বলেছে সেটি হচ্ছে তারা বেসিক্যালি 3জনই রিক্সা চালক এবং বিভিন্ন সময় রিক্সা ছিনতাইও করেছে, এটি আমাদের বলেছে, এবং তারা মাদক সেবনও করে।